কিছু স্মৃতি জীবনে বারবার ঘুরে ফিরে আসে আর বলে, কিরে শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। কি বলবো, আর চাইলেও তো পাওয়া যাবে না। খুব মিস করছি আগের দিনগুলো, আগের এইভাবে কাটানো প্রত্যেকটা মুহূর্ত। তো যাই হোক, তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও ঠাকুরের আশীর্বাদে ভালো এবং সুস্থ আছি। যতটাও বলছি জোর দিয়ে মুখে, ততটাও কিন্তু নই। তোমরা তো জানোই আমার অবস্থা দুদিন থেকে কীরকম হচ্ছে। তো যাই হোক, আজকে একটু ভিডিওটা অন্যরকম। আর আজকে ভেবেছিলাম কদিন ভিডিও দেবো না, কিন্তু কি করব, এই যে তোমরা তো জানোই যে আমি একলা বাড়িতে একা থাকি আর দুনিয়ার কুচিন্তা মাথায় ঢুকে আগের স্মৃতিগুলো খুব মনে পড়ে। তো যাই হোক, খুব মনে পড়ছে অনেক কিছু ব্যাপার বিষয়, আগের কাটানো প্রত্যেকটা মুহূর্ত, যেগুলো আমি আর চাইলেও কোনোদিনও ফিরে পাবো না। তো আজকে আমি এক জায়গায় যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা যদি তোমরা না দেখো কেউ কিন্তু কিছুই বুঝতে পারবে না যে আসলে আমি কোথায় যাব আর কেন যাব। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি 4টায়, আর 4টায় উঠেই কিন্তু পুরোপুরি ফ্রেশ হয়ে লেগে পড়েছি সংসারের কাজে। আর কালকের হচ্ছে বাসি ভাত ছিল, সঙ্গে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট ছিল, সেটাই তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু সে চলে গেছে বাগানে। কারণ প্রচণ্ড রৌদ্রু, আর এই রোদের কারণেই কিন্তু ও হচ্ছে ভোরবেলা কাজে যাচ্ছে, যেহেতু রেস্ট পায় আর কি, রেহাই পায় দিনের বেলা রৌদ্রুটা থেকে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে দিন দিন কীরকম সূর্যের ভোল্টেজটা বাড়ছে, আর রোদের পরিমাণটা এত লেভেলের হয়ে গেছে যে ভালো এবং সুস্থ সবল মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছে, আর আমাদের মতো মানুষগুলো তো অসুস্থ হবেই, এটাই স্বাভাবিক। আর আমাদের যেহেতু নতুন বাড়ি, গাছপালা সেরকম এখনও হয়নি, আর হচ্ছে টিনের ঘর, এ কারণে রোদ্রুটা এতটাই হয়ে গেছে যে আর কি বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদের। রাত্রেবেলা এত লেভেলের গ্যাস হচ্ছে ঘরের মধ্যে যে থাকাই যাচ্ছে না, 2টা করে ফ্যান লাগাচ্ছি তবুও। তো এদিকে টমিকেও খাওয়া দাওয়া করিয়ে রেখে দিয়েছি, আর এদিকে তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে গেছে, সেগুলো এখনও পরিষ্কার করিনি, এখন পরিষ্কার করব। তার আগে হচ্ছে টমিকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু 5টা 18 বেজে গেছে। যখন আমি উঠেছিলাম তখন কিন্তু একটু চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের তখন কিন্তু দেখিয়েছিলাম যে আমি ভাত বসিয়েছিলাম গ্যাসে, তো ভাত আমার হয়ে গেছে। তো চলো মাঠটা বের করে নিই। আর প্রচণ্ড গরম লাগছে জানো, তার মধ্যে আমি এই কয়েকদিন থেকে তো গ্যাসে রান্না করছি, তোমরা তো দেখছোই। আর আমি চুলে রান্না এখন করছি না, কারণ হচ্ছে আমি নিচে বসে বা নিচে হেলে কোনো কাজই করতে পারছি না। আমার খুবই কষ্ট হচ্ছে বলতে গেলে। তো সত্যি কথা বলতে কি জানো তো, হচ্ছে আমার মন মানসিকতা বলো এবং হচ্ছে শরীর বলো, খুবই কিন্তু খারাপ চলছে, কোনোটাও সুস্থ নয় আমার। তো যাই হোক, তোমার এই দেখো সকাল 5টা 18 রৌদ্রুটা কীরকম আর কি উঠেছে। এরকম টাইমে মানুষের মনে করো কীরকম থাকার কথা, আর আকাশটা কত ভোল্টেজ দিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমাদের দাদার জালটা যেন কোথায় বুনেছিল, এই মাছগুলো পেয়েছে। তো চলো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। তো এদিকে কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, আর আমি আলু সিদ্ধ দিয়েছি, সেটা দিয়ে রান্না করছি, আর কয়েকটা মাছ ভাজা উঠিয়ে রেখেছি। আর তোমাদের দাদা বললাম না, মশলাপাতি ছাড়া একদম খেতে চায় না। মশলা হচ্ছে মাছ, মাংস, ডিম, এগুলো ওর লাগেই। তো আমার কিন্তু সকালে রান্না পুরোপুরি কমপ্লিট। আর আমি যখন খুব তাড়াতাড়ি বেরোবো আর কি, তো তাড়াহুড়া করে একটু সিম্পলভাবে রান্নাটা করছি, এটাই সকালের খাওয়ার আজকের। তো হয়ে গেছে সবজিটাও। আর শরীর কিন্তু এদিকে আর চলছে না, তবু কোনো রকমভাবে সামলে নিচ্ছি নিজেকে। তো কি করব, আর চলতেই তো হবে, তাই না? তো যতটা পারছি করছি, আর না পারলে আর কিছু করার নেই আর আমার পক্ষে। তো পেট যখন খায়, তখন তো কাজ করতেই হবে। আর এমন তো আমি আশা করে থাকতে পারি না যে আমি একটু লেট করে উঠবো, আজকে শরীরটা খারাপ, কেউ আমাকে এক মুঠো ভাত দেবে, এরকম তো নয়। সবাই তো আর নিজের মা নয়, তাই না? যে সন্তান লেট করে উঠলেও তাকে ডেকে বলবে যে তাড়াতাড়ি উঠ, খেয়ে নে, তোর খেতে লেট হয়ে যাবে। আজকে যদি আমার মা এখানে থাকতো, বা আমি যদি আমার মায়ের কাছে থাকতাম, তাইলে কি বাবা মা দেখে থাকতো? কোনোদিনও দেখে থাকতো না। আর তো নিশ্চয়ই বাবা মা বলতো যে তাড়াতাড়ি উঠ মা, খেয়ে নে, এই কথাটা অন্তত বলতো। সময় মতো অন্তত এক মুঠ খেতে তো দিত আমাকে, আমার ঘরের খাবারটা পৌঁছে দিত। তো যাই হোক, ভাগ্য খারাপ হলে এটাই হয়। তো আমি কিন্তু গ্যাস ট্যাস পুরো একদম টেবিল যাই বলো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, সব বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিয়ে উঠানটা তখন আমার ঝাড় দেওয়া হয়নি। তো আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও আমাদের উঠানে সেরকম কোনো কিছু নেই, তবুও ঝাড়টা কিন্তু দিতে লাগে। তো দিতে যখন লাগে তো দিতে তো হবেই। আর আমাদেরটা আমি পুরো ঝাড়ুটাকে একবারে ভেঙে ভেঙে তবনাশ করে দিয়েছে। তো যাই হোক, একবারে চান টান করে নিয়েছি। চান টান করার পরে পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে আর কিছু শেয়ারই করলাম না, কারণ প্রচণ্ড রৌদ্র হচ্ছে, আর এই গরমটা ভালোই লাগছে না।
তো ড্রেসটা পরে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি খেতে বসবো। তো খেতে বসবো হচ্ছে একটা ডিম সিদ্ধ, যেটা আমার সকালের খাওয়া আর কি। তো আর হচ্ছে আলু দিয়ে মাছটা ঝোল করেছি সেটা, আর একটু মাছ ভাজি। তো খাওয়ার পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছো, দেখো রোদ্রুটা কতটা। তো যাই হোক বন্ধুরা, মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। ও বাড়ির থেকে রোদ্রের মধ্যে বেরিয়ে একদম হাসপাতালে একদম 55-56 জনের পরে লাইন দাঁড়িয়েছি। আমি 9:30 নাগাদ মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আস্তে আস্তে 10টা প্রায় হয়ে গেছিলো। এসে দেখি যে এত বড় একটা বিরাট বড় লাইন, মানে হচ্ছে 56 জনের পরে। তো তোমাদের দাদাভাই আর আমি দুজনেই কিন্তু এসেছি। তো আমাদের হচ্ছে 56 জনের পরে লাইনে দাঁড়ার পরে একদম শরীর পুরোপুরি শেষ। তারপরে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখানোর পরে অনেক কিছু মানে বললো, অনেক কিছু হলো এখানে। তারপর আমি এখান থেকে চলে গেছিলাম একদম মানে ময়নাগুড়ি মানে যে বাজারটা, সেখানে ঢুকেছিলাম। তো সেখানে মানে এত প্রচণ্ড গরম আর এত যে মানে রোদ্রুটা, তার কারণে কিন্তু আমরা কোনো কিছুই কেনাকাটা করতে পারিনি আর বাজারেও ঢুকিনি। তো রাস্তার পাশে যে হাজি বিরিয়ানি আছে দোকানটা, সেখান থেকে বিরিয়ানি প্যাক করে নিয়েছি, যে বাড়িতে খাবো এসে। আর কোথাও দাঁড়ানো যাবে না, এত প্রচণ্ড গরম আর এত রোদ্রু, যার কারণে শরীরের অবস্থা খুবই নাজেহাল। তো আর কি বলবো বন্ধুরা, মানে এখানে একটা দেখছি শিশু পার্ক, তো সেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর একটা কথা কি বলো তো, আমি কিন্তু ময়নাগুড়িতে সেরকমভাবে আসলেও, ময়নাগুড়ি হাসপাতালে সেরকমভাবে আসলেও নিজের ট্রিটমেন্টের জন্য কিন্তু এবারেই প্রথম। ময়নাগুড়ির থেকে কেউ আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো বাড়িতে এসে ফ্রেশ হলাম, 1 ঘন্টার মতো ফ্যানের হাওয়ায় একটু বসে তারপরে দুজন মিলে বিরিয়ানিটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি একটু কাঁঠাল গাছের নিচে বসেছিলাম আর কি। ঘরে প্রচণ্ড গরম, মানে একটা গ্যাস উঠছে টিনের, এর জন্য আমি বাইরে গিয়ে বসেছিলাম। আর তোমাদের দাদাভাই এই যে 2টো গরুকে চান করাচ্ছে, 2টো গরুকে চান করাচ্ছে, তার মধ্যে হচ্ছে টমিকেও চান করাচ্ছে। মানে গরুগুলোরও নাজেহাল অবস্থা হয়ে গেছে, আর 1 সপ্তাহ থেকে সেরকম স্নান করা হচ্ছে না ওদের। তো কি বলবো, আর সকাল থেকে কি করলাম, মানে ভোর 4টা থেকে কি হয়েছে না হয়েছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। 9:30 নাগাদ আমি বেরিয়েছিলাম, 10টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম হচ্ছে যে হাসপাতালে। কিন্তু হাসপাতালে যাওয়ার পর যা পরিস্থিতি, মানে 56 জনের পরে আমি লাইনে দাঁড়িয়েছি, এত বিরাট লাইন পুরুষ এবং মহিলার। তো মহিলার সংখ্যাটা বেশি ছিল, পুরুষেরটা কম ছিল। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ ওখানে ক্যামেরা করতে দেয় না, সেরকমভাবে লেখাই আছে। তো আইন অমান্য করা তো অপরাধ, তাই না? তো যাই হোক, বাইরে ক্যামেরাটা করেছি, ভিতরে কিন্তু করিনি। তো ওখান থেকে এসে আমরা যা টিফিনটা নিয়ে এসেছি, মানে বিরিয়ানিটা নিয়ে এসেছি ওখানে, সেটাই কিন্তু খাওয়া দাওয়া করেছি। আর এখন আমি একটু কাঁঠাল গাছের নিচে বসে রেস্ট করছি। তো চলো একবারে সন্ধ্যায় তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করব।